have the power to end this war. And I think it's going very well. ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ আলোচনার কোথাও নেই প্রধান স্টেক হোল্ডার ইউক্রেন। নিজস্ব স্বার্থ নাকি পুতিন প্রেম, কোনটাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প? এ নিয়ে ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন কিংবা পশ্চিমা সামরিক জোট নেটোর পরে সবচেয়ে বেশি মাথা ব্যথা বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের। আর এখানেও আছে সম্পর্কের ত্রিকোণমিতি। ট্রাম্পের পররাষ্ট্রনীতি পুতিন ও শি জিনপিং এর গভীর বন্ধুত্বে চির ধরাতে যাচ্ছে এমন আলোচনাও এসেছে মার্কিন গণমাধ্যমে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক ও যুদ্ধের উস্কানিদাতা বলার পর পাল্টা প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র দপ্তর জানায়, ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান আগের মতোই সামঞ্জস্যপূর্ণ ও স্পষ্ট। 中方关于乌克兰危机问题的立场是一贯的、明确的。 পুরানো প্রেক্ষাপট টানলে দেখা যায়, ট্রাম্প পুতিন ফোনালাপের আগে সিএনএন, বিবিসির মতো প্রথম সারির আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করেছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চীন। বিশেষ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে রুশ প্রেসিডেন্ট পুতিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বেইজিং মস্কো বাণিজ্যিক সম্পর্ক সহ নানা কারণে চীনকে প্রাধান্য দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমনকি তাদের ধারণা, ট্রাম্পের কারণে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা ছিল তা প্রশমনেরও সুযোগ পেতেন শি। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক গতিবিধিতে এটি স্পষ্ট, ইউক্রেনে যুদ্ধবন্ধের আলোচনায় সব ধরনের লেভারেজ বা সুবিধা পেতে যাচ্ছেন পুতিন। পাশাপাশি যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ আলোচনা থেকে রীতিমতো গায়েব চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্লেষকরা বলছেন, এতে করে দক্ষিণ গোলার্ধের নিরপেক্ষ পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ হারালো চীন। পাশাপাশি যুদ্ধবিরতির আলোচনায় মস্কোর মিত্রশক্তি হিসেবেও প্রভাব বিস্তার করতে পারবে না বেইজিং। যদিও সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মনে করেন, ইউক্রেন ইস্যুতে ইউরোপের চেয়েও পুতিনকে অগ্রাধিকার দেয়ায় ইউরো এশিয়া রাজনীতিতে সুবিধা করতে পারবে চীন। পাশাপাশি ট্রাম্পের এই নীতির কারণে রাশিয়া ও চীনের মতো মধ্যপ্রাচ্যে আধিপত্য ধরে রাখার সুযোগ পাবে ইরানও। As the first step in really shifting the balance in Europe in favor of Russia and, importantly, in favor of this axis of aggressors, which includes another revanchist power on the Eurasian landmass, China, as well as Iran in the Middle East. And I think it's really important for President Trump at this stage to see these connections. তবে পুতিনের সাথে ভাব জমিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী অক্ষকে কিভাবে মোকাবেলা করবেন ট্রাম্প, এ নিয়ে মুখ খুলছে না বর্তমান প্রশাসনের কর্তা ব্যক্তিরা। পাশাপাশি দীর্ঘদিনের বন্ধুত্ব ভুলে পুতিন শি জিনপিং এর সঙ্গে কেনই বা বৈরিতা বাড়াবেন, এ নিয়েও মিলছে না কোনো সদুত্তর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।